মুর্শিদাবাদের ফারাক্কার বিধানসভার পরিবর্তন চাই এমনই দাবি তুলে গত বেশ কিছুদিন ধরে বিভিন্ন ব্যক্তির সমাজ মাধ্যমে অ্যাকাউন্ট থেকে একাধিক পোস্ট জনপ্রিয় কয়েকটি সমাজ মাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছে। এই ঘটনাকে ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে মুর্শিদাবাদ জেলায়। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে খোঁজ নেওয়া হচ্ছে কে বা কারা কী উদ্দেশ্য নিয়ে এই পোস্টগুলো করেছে। বিতর্ক বড় হয়েছে সমাজ মাধ্যমের পোস্টগুলোতে জঙ্গিপুরের তৃণমূল কংগ্রেস সাংসদ খলিলুর রহমানের বড় ছেলে মোস্তাক আজাদ ওরফে পাপ্পুর ছবি থাকায়। তৃণমূল কংগ্রেস সাংসদের বড় ছেলে সক্রিয় রাজনীতির সঙ্গে এখনও যুক্ত নন, তিনি মূলত ব্যবসা নিয়েই ব্যস্ত থাকেন। এই ঘটনাকে কেন্দ্র করে ফারাক্কায় তৃণমূল কংগ্রেসের অন্দরে তীব্র চাপানুতো শুরু হয়েছে। জঙ্গিপুরে তৃণমূল কংগ্রেস সাংসদের ছেলে মোস্তাকার আজাদ পরিষ্কারই জানিয়ে দিয়েছেন, সমাজ মাধ্যম হওয়া এই পোস্টগুলোর বিষয়ে তিনি কিছুই জানেন না। তৃণমূল সূত্রের খবর, গত প্রায় 10 দিন ধরে বেশ কিছু ব্যক্তির সমাজ মাধ্যমের পাতা এবং তৃণমূল কংগ্রেসের নাম করে তৈরি হওয়া সমাজ মাধ্যমের পাতায় মিশন ফারাক্কা বিধানসভা 2026 বলে লেখা হচ্ছে। আর কিছুদিনের অপেক্ষা, তারপরেই ফারাক্কাবাসী পেয়ে যাবেন এমএলএ হিসাবে নতুন মুখকে। বিভিন্ন ব্যক্তির সমাজ মাধ্যমের পাতা থেকে এই পোস্টগুলো করা হলেও বেশিরভাগ পোস্টেই ভাষা এবং বক্তব্য একই থাকছে। সেখানে লেখা হচ্ছে, খলিলুর রহমানের সুযোগ্য পুত্র মোস্তাক আজাদ ওরফে পাপ্পুদা আগামী দিনে ফারাক্কা বিধায়ক হবেন এবং তার হাত ধরেই ফারাক্কার বিধানসভা এলাকায় অনেকগুলো বাকি থাকা গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করা হবে। তৃণমূল সূত্রের খবর, সাংসদপত্রের ছবি দিয়ে বিভিন্ন রকমের পোস্ট সমাজ মাধ্যমের পাতায় হতে থাকায় কিছুদিন আগে ফারাক্কা তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম জঙ্গিপুর সাংগঠনিক জেলার বিধায়ক এবং তৃণমূলের ভোট কুশলী সংস্থার কয়েকজন আধিকারিকদের নিয়ে তৈরি হওয়া একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করে বিষয়টি সকলের নজরে আনেন। এর পাশাপাশি গত শনিবার মনিরুল গোটা বিষয়টি জঙ্গিপুর পুলিশ জেলার সুপারকেও জানিয়েছেন বলে সূত্রের খবর। এছাড়াও ফারাক্কা তৃণমূল বিধায়ক ব্যক্তিগতভাবে হোয়াটসঅ্যাপ করে সমাজ মাধ্যমের বিভিন্ন পোস্টগুলির স্ক্রিনশট খলিলুর রহমানকেও পাঠিয়েছিলেন বলে জানা গিয়েছে। তবে সাংসদের তরফ থেকে এই বিষয়ে কোনো উত্তর না পাওয়ায় যথেষ্টই ক্ষুব্ধ ফারাক্কা তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম। যদিও যার ছবি ব্যবহার করে সমাজ মাধ্যমের পাতায় বিভিন্ন পোস্ট ঘিরে এই বিতর্ক, সেই মোস্তাক আজাদ সোমবার বলেন, সমাজ মাধ্যমের পাতায় আমার কোনো অ্যাকাউন্ট নেই। আগামী বিধানসভা নির্বাচনে ফারাক্কার বিধানসভা কেন্দ্র থেকে ভোটের প্রার্থী হতে চেয়ে আমি কোথাও কোনো রকম পোস্ট করিনি। কারা এসব কাণ্ড করেছে সেই বিষয়ে আমার কোনো ধারণা নেই। ফোনে মোস্তাক দাবি করেন, সোমবার সকালে গোটা বিষয়টি আমি জানতে পেরেছি। বর্তমানে আমি মুর্শিদাবাদ জেলায় নেই, এই বিষয়ে আমার আর কিছুই বলার নেই। তৃণমূল কংগ্রেসের জঙ্গিপুর সাংগঠনিক জেলার এক শীর্ষ নেতা নাম না প্রকাশের শর্তে জানান, সাম্প্রতিক সময়ে জঙ্গিপুর সাংগঠনিক জেলার একাধিক বিধায়কের সঙ্গে খলিলুর রহমানের সম্পর্ক অত্যন্ত শীতল হয়ে গিয়েছে। দলের জঙ্গিপুর সাংগঠনিক জেলার চেয়ারম্যান তথা জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনের সঙ্গে তার মুখ দেখাদেখিও এক প্রকার বন্ধ। সুতি তৃণমূল বিধায়ক ইমানি বিশ্বাসও সাম্প্রতিক অতীতে একবার খলিলুর রহমানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। সূত্রের খবর, সাম্প্রতিক সময়ে জঙ্গিপুর সাংগঠনিক জেলার বেশিরভাগ বিধায়ক একত্রিত হয়ে খলিলুর রহমানকে সাংগঠনিক জেলা সভাপতির পদ থেকে সরানোর জন্য দলের শীর্ষ নেতৃত্বকে চিঠি লিখে আবেদন করার পরিকল্পনা করেছিলেন। সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস সেই বৈঠকে উপস্থিত না থাকায় তিনি ওই চিঠিতে সই করেননি। কিন্তু ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম প্রকাশ্যেই বাকি বিধায়কদের সঙ্গে বিরোধিতা করে জানিয়েছিলেন, খলিলুর রহমানকে সাংগঠনিক জেলা সভাপতি পদে রাখতে হবে। মনিরুলের সঙ্গে খলিলুরের সম্পর্ক শীতল হতে থাকায় দলের অনেকেই অবাক হয়েছেন। মনিরুল ইসলাম বলেন, দলের সাংগঠনিক জেলা সভাপতি হিসাবে খলিলুর রহমানের উচিত তার পরিবারের সদস্যদের নাম ব্যবহার করে সমাজ মাধ্যমের পাতায় দল বিরোধী কী পোস্ট করা হচ্ছে সেদিকে নজর রাখা। আমি তাকে গোটা ঘটনাটি হোয়াটসঅ্যাপ করে জানিয়েছিলাম, তিনি হোয়াটসঅ্যাপ মেসেজ দেখেও আমায় কোনো উত্তর দেননি। জঙ্গিপুর তৃণমূল সাংসদ খলিলুর রহমান বলেন, সমাজ মাধ্যমে কে কোথায় কী পোস্ট করেছে এ বিষয়ে আমার কিছুই জানা নেই। কোন বিধানসভা কেন্দ্রে কে টিকিট পাবে এই বিষয়ে আমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও নেই। এটা দলের শীর্ষ নেতৃত্বের তরফ থেকেই নেওয়া হবে। তিনি জানান, উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার জন্য আমি এই মুহূর্তে দিল্লিতে রয়েছি। আমি কলকাতা ফিরে এসে দলের শীর্ষ নেতৃত্বকে গোটা বিষয়টি জানাবো। তবে ফারাক্কার বিধায়ক প্রকাশ্যে দলীয় শৃঙ্খলা ভেঙে বক্তব্য রেখেছেন বলে আমি শুনেছি। আমি অ্যাকসেপ্ট করলাম, তুমি একটা লোককে তুমি অন্ধকারে ভরে রাখতে পারো, বাড়িতে ভরে রাখতে পারো, এতগুলো লোককে তুমি ভরে রাখতে পারো না।